আমার যারা কৃষিতে কাজ করে সেই কৃষক আপনার ব্যাংকে প্রবেশ করতে ভয় পায়। তারা ব্যাংকটা আসলে কৃষি বান্ধব না। আমাদের গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে আমি আমার ব্যাংকিং জীবনে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকারদের ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস হচ্ছে দুটো। একটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার গ্রামে আমাদের ব্যাংকের ওইভাবে পৌঁছে নেই, এক নাম্বার। দু নম্বর বিষয় হচ্ছে যে ব্যাংকার সম্পর্কে আমরা যারা ব্যাংকে কাজ করি এবং গ্রামে যারা কৃষিতে কাজ করে তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা ডিফারেন্স আছে, একটা কালচারাল ডিফারেন্স আছে। যে আমার যারা কৃষিতে কাজ করে সেই কৃষক আপনার ব্যাংকে প্রবেশ করতে ভয় পায়। তারা ব্যাংকটা আসলে কৃষি বান্ধব না। আপনি অনেক বছর আগে যদি বলি কিংবা গ্রামে যদি আমি একটা সোনালী ব্যাংকের চেহারা যদি দেখি, আমি যদি গ্রামে একটা কৃষি ব্যাংকের চেহারা দেখি, সেই ব্যাংকটা যতটুকু কৃষকের মতন মনে হয়, তো গ্রামে যদি আমি একটা কমার্শিয়াল ব্যাংকের চেহারা দেখি সেই ব্যাংকটা কিন্তু কৃষকের মতন মনে হয় না। আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি, আপনাদের ভালো লাগবে শুনলে। যে আমি যখন ব্যাংকে ছিলাম, আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের কিছু উদ্যোক্তা, তারা পার্বত্য চট্টগ্রামে, যেহেতু পার্বত্য চট্টগ্রাম বলতে একেবারে ভেরি স্পেসিফিকলি যদি আমি বলি, সেটা হচ্ছে যে খাগড়াছড়ির কিছু উদ্যোক্তা, তাদের কিছু তারা আখ চাষি, তারপর হচ্ছে ফলের ব্যবসায়ী, ফলের প্রসেসিং করবে, তাদের আমাদের খাগড়াছড়িতে তখন কোনো ইউনিট ছিল না, সুতরাং তারা আসলো হচ্ছে গিয়ে ফেনীতে সুবিধা, এখান থেকে ব্যাংকিং সুবিধা নেওয়ার জন্য। তো সেই হিসাবে আমরা ফেনীতে গেলাম। ফেনীতে আমরা ব্রাঞ্চে বসে আছি, তো তাদের যাওয়ার কথা হচ্ছে 10টা সময় আসার কথা। আমরা 10টা 11টা পর্যন্ত অপেক্ষা করছি, তারা তখন এসে পৌঁছেনি। তখন যিনি কোঅর্ডিনেট করছেন আমাদের অফিসার, উনি তাদের সাথে যোগাযোগ করলেন। তারা বললেন আমরা তো 9টার সময় চলে এসেছি। তো 9টার সময় চলে এসেছি, তাহলে আপনারা কোথায়? আমরা তো আছি ব্যাংকের কাছেই। ব্যাংকের কাছে বলে যে তাহলে ব্যাংকে আসছেন না কেন? বলে ব্যাংকে আসবো, কোন দিক দিয়ে আসবো, কার কাছে আসবো কিছু বুঝতে পারছি না, সেই কারণে আমরা নিচে বসে আছি। এইটা হচ্ছে গিয়ে আমার একেবারে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তো তারা ব্যাংকে ঢুকতে ভয় পাচ্ছে। তারপরে যখন আমি কৃষি ব্যাংকিং শুরু করলাম, আমরা যখন কৃষকদের সাথে মাঠ পর্যায়ে মিটিং করা শুরু করলাম, মিটিং করতে চাই, আমরা যখন কথা বলি, কৃষকরা দেখি যে খুব ভালো করে আমি বুঝতে পারি যে কৃষকদের সাথে আমাদের একটা আমরা ডিসকানেক্টেড। দেয়ার ইজ এ চাইনিজ ওয়াল বিটুইন দ্য ফার্মার অ্যান্ড দ্য ব্যাংকার। তো বুঝতে পারলাম যে কৃষক আসলে কোনোভাবে আমাকে তার মানুষ মনে করে না। আমি কোট পরে গিয়েছি, টাই পরে গিয়েছি, শার্ট, আমার গায়ে থেকে সুগন্ধ বের হয়। তো আমরা তখন চিন্তাটা চেঞ্জ করলাম। আমরা যখন কৃষকদের কাছে যাব, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সবাই টি শার্ট পরে যাব, সাধারণ টি শার্ট পরে যাব এবং কৃষকের মতন যাব, তাতে করে। তারপরে দেখলাম যে কৃষকরা অনেক সহজে আমাদেরকে গ্রহণ করে নিল। আমার যখন কোট আমি খুলে ফেললাম, তাই আমি খুলে ফেললাম, কৃষক বুঝলো যে আমি আসলে তাদের মানুষ, তারা তখন মনে করলো। সুতরাং এই যে সাইকোলজিক্যাল যে গ্যাপগুলো, এই যে ব্যারিয়ারগুলো, এগুলো কিন্তু আমাদের চিন্তা করার দরকার আছে।